ট্রিগার কি করে? ট্রিগার আমরা তো কখন ইউজ করি? ট্রিগার হচ্ছে আপনার তো PLSQL দেখেছেন। PLSQL এর একটা প্রোগ্রাম ব্লক, ঠিক আছে, যেটা ডেটাবেসে স্টোর থাকে। যখন আমরা কোনো ট্রিগারিং ইভেন্ট থাকে কিছু, যেমন ডিএমএল স্টেটমেন্টে যেগুলো আছে, আপডেট, ডিলিট, ইনসার্ট, ডিলিট, ইভেন ক্রিয়েট, অর্ডার, ডিক্লেয়ার। তো এরকম যখন কোনো ট্রিগারিং ইভেন্ট অকার হয়, তখনই মাত্র আমাদের ডেটাবেসের সাথে রিলেটেড যে ট্রিগার থাকে, আমরা ট্রিগার ক্রিয়েট করে সেটা ফায়ার হয়, ঠিক আছে। তো আমরা তো অনেক ফাংশন ইউজ করি, তাই না? কি করি? ফাংশনের একটা ডেফিনেশন লিখি, লিখে প্রোগ্রামের মধ্যে আমাদের ফাংশনটা কল করি। যেখানে যেখানে কল করি সেখানে সেখানে এক্সিকিউট হয় ফাংশনটা। ট্রিগার আর কি এভাবে কাজ করে না। ফাংশন কিভাবে কাজ করে? এক্সপ্লিসিটলি কাজ করে। যখন কল করবো সেখানে ফাংশন আসে না। ট্রিগার কি করে? ট্রিগার এটা কিছু, এই যে ইভেন্টগুলো আছে, ইনসার্ট, আপডেট, ডিলিট, এই টাইপের কিছু ইভেন্ট আছে। এই ইভেন্টগুলো যখন অকার হয়, ঠিক তখনই মাত্র ট্রিগারটা ইমপ্লিসিটলি ফায়ার হয়। আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল খুব ক্লিয়ার হবে। তো মূলত এইটাই ফাংশন কিভাবে কল হয়, এক্সপ্লিসিটলি কল হয়, আর ট্রিগারটা এরকম ইমপ্লিসিটলি কল হয়, যেটা ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে। তো ডেটাবেজের বিভিন্ন ইভেন্ট অকার হলেই শুধুমাত্র ট্রিগারটা ফায়ার্ড হবে, তাছাড়া ট্রিগার কোনো কাজ করবে না আর কি। তো ট্রিগারটা মোটামুটি আমরা তিনটা পোর্শনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি: ইভেন্ট, কন্ডিশন আর অ্যাকশন। ইভেন্ট তো আমরা জানলামই, ইভেন্ট হচ্ছে যে ডিএমএল স্টেটমেন্ট হতে পারে, আপডেট, ডিলিট, এই এই টাইপের যে কাজগুলো, এগুলো হচ্ছে আমাদের ইভেন্ট। এখন ওই ইভেন্ট কি করছে? ইভেন্টটা যখন অকার হচ্ছে তখন আমরা ট্রিগারটা চেক করি এবং তার সাথে কিছু কন্ডিশন থাকবে। কোনো একটা কন্ডিশন থাকবে যে এই কন্ডিশনটা স্যাটিসফাই করলেই শুধুমাত্র ট্রিগারটা এক্সিকিউট হবে। তো ইভেন্ট আর কন্ডিশন হচ্ছে এই, কোনো একটা ইভেন্ট, কোনো একটা স্টেটমেন্ট, এসকিউএল স্টেটমেন্ট যেটা ইভেন্ট হিসেবে কাজ করছে, এবং সেটা কোনো কন্ডিশন স্যাটিসফাই করলে ট্রিগার এক্সিকিউট হবে। এখন এটা হলো ট্রিগার এক্সিকিউট করার কথা। ট্রিগার এক্সিকিউট করার পরে কি করব? তাই না? ট্রিগারটা তো আমি কোনো একটা কারণে কল করছি, বা মানে সে কল হচ্ছে। তো তার সাথে রিলেটেড হচ্ছে অ্যাকশন, অর্থাৎ এক্সিকিউট করার পরে কি হবে। এখন অ্যাকশন হিসেবে আমরা কোনো এরর মেসেজ থ্রো করতে পারি। কিছু একটা আমরা ইভেন্ট আসলো সেটার জন্য, এই টাইপের ইভেন্ট যখন আসবে তখন আমরা এরকম একটা এরর মেসেজ থ্রো করব। বা এরকম কিছু হবে হলে আমরা কোনো একটা টেবিল থেকে একটা রো ডিলিট করে দিব। যে কোনো কিছু হতে পারে, আমি আমাদের ইচ্ছা মতো ট্রিগারটা সাজাতে পারি, ট্রিগারটা অ্যারেঞ্জ করতে পারি। তো আমরা দেখবো, এক্সাম্পল দেখবো। এখানে কিছু আহ, কিছু অ্যাপ্লিকেশন আছে ট্রিগারের, অত ডিটেলসে না যায়। এখানে হচ্ছে সিনট্যাক্স, আমরা কিভাবে ট্রিগারটা ক্রিয়েট করব। ফার্স্টে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। ক্রিয়েট হচ্ছে আমরা যদি নতুন কোনো ট্রিগার ক্রিয়েট করতে চাই, আর রিপ্লেস ট্রিগার হচ্ছে কোনো একটা এক্সিস্টিং ট্রিগার আছে সেটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি। কোন ট্রিগার দিয়ে? ট্রিগারের নেমটা দিব, ঠিক আছে। যদি এইটুকু আমরা পুরোটাই লিখি, ট্রিগার ক্রিয়েট করার সময় যদি ক্রিয়েট করতে হয় সে ক্রিয়েট করে নেয়, আর যদি রিপ্লেস করতে হয় তাহলে আগের যদি সেম নামের কোনো ট্রিগার থাকে সেটা রিপ্লেস করে নিবে। তারপর বিফোর, আফটার, ইনস্টেড অফ ট্রিগারিং ইভেন্ট, যে আমরা ইভেন্টের জন্য এই ট্রিগারটা ক্রিয়েট করতে চাচ্ছি, সেই ট্রিগারটা কখন এক্সিকিউট হবে। এই ইভেন্টটার আগে, যদি আগে হয় তাহলে বিফোর ইউজ করব, নাকি এই ইভেন্টটা অকার হওয়ার পরে, যদি পরে হয় তাহলে আফটার ইউজ করব, আর যদি আমরা ট্রিগারটা কোনো ভিউয়ে দেখাতে চাই তাহলে ইনস্টেড অফ ইউজ করব। অন টেবিল নেম, যে টেবিলের উপর ট্রিগারটা কাজ করবে সেই টেবিল নেমটা দিতে হবে। আচ্ছা, ফর ইচ রো দিয়ে কি বোঝাচ্ছে? তো ট্রিগার হচ্ছে আমরা দুই ভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে রো এর জন্য, যেটাকে রো ট্রিগার বলে, আর একটা হচ্ছে স্টেটমেন্টের জন্য, রো লেভেল ট্রিগার আর স্টেটমেন্ট লেভেল ট্রিগার। তো এখানে আমরা আহ, মনে করি যে রো লেভেল ট্রিগারের জন্য ইউজ করেছে। রো লেভেল ট্রিগার কি করে? ধরেন এই যে একটা টেবিল আছে, টেবিল নেম যেটা আছে, ওই টেবিলের প্রতিটা রো যতবার আপডেট হবে, যতবার কোনো আমরা রো ইনসার্ট করব বা যদি কোনো রো ডিলিট করি, প্রতিটা রো একবার করে আপডেটের জন্য এই ট্রিগারটা কল হবে, ঠিক আছে। রো ট্রিগার মানে টেবিলের, এই টেবিলের প্রতিটা রো এর জন্য এই ট্রিগারটা কাজ করবে।
কখন কাজ করবে একটা কন্ডিশন দিয়ে দিব। তারপর কি ডিক্লেয়ার করবো, যদি কোনো ডিক্লারেশন স্টেটমেন্ট থাকে। তারপর কি কি স্টেটমেন্ট এক্সিকিউট করব, তারপর ট্রিগারটা কি কাজ করবে, মানে অ্যাকশন কি কি হবে সেটা আমরা এই পোর্শনের মধ্যে লিখবো। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিগারের সিনট্যাক্স। তাহলে আমরা আস্তে আস্তে কোনো এক্সাম্পলের দিকে যাই। এখানে আমি যে কথাগুলো বললাম, ট্রিগার নেম কি করছে, বিফোর আফটার কি করছে, ইনস্টিড অফ, ট্রিগার এন ইভেন্ট, এগুলো কি করছে, জাস্ট ওই কথাগুলোই লেখা, আপনারা একবার করে পড়লেই বুঝতে পারবেন। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যদি আমরা কোনো টেবিল ড্রপ করি, ঠিক আছে, টেবিল যদি কোনো ড্রপ করি, তাহলে ওই টেবিলের সাথে রিলেটেড যত ট্রিগার আছে সেগুলো অটোমেটিক্যালি ড্রপ হয়ে যাবে। এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। এই যে ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো সবই আমি বললাম, এগুলো আর না বলি। রো লেভেল ট্রিগার, স্টেটমেন্ট লেভেল ট্রিগার, এগুলো তো বলে আসলাম। আচ্ছা, রো লেভেল তো বললাম যে প্রতিটা রো আপডেটের জন্য ট্রিগারটা কল হবে, আর স্টেটমেন্ট লেভেল হচ্ছে প্রতিটা এসকিউএল স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার জন্য ট্রিগার কল হবে। আমরা এখানে যে এক্সাম্পল গুলো দেখবো মোটামুটি সবই সম্ভবত রো লেভেল ট্রিগারের জন্য আর কি। তো এখানে একটা এক্সাম্পল শুরু, আমরা একটু এক্সাম্পল গুলো এক্সিকিউট করে দেখবো। একটা ট্রিগার ক্রিয়েট করা হয়েছে, ট্রিগারটা কি করছে সেটা আগে বলি কেন। কাস্টমার নামে আমাদের কোন একটা টেবিল আছে, ঠিক আছে, কাস্টমার টেবিলের জন্য আমরা এই ট্রিগারটা ক্রিয়েট করেছি। এখন এই ট্রিগারটা কি করবে, এই কাস্টমার টেবিলে আমরা যদি কোনো আহ কিছু আপডেট করতে চাই, কোনো ইনসার্ট, ডিলিট বা কোনো কিছু আপডেট করতে চাই, আপডেট করতে চাইলেই সে একটা এরর মেসেজ থ্রো করবে। তার মানে হচ্ছে আমরা কাস্টমার টেবিলে কোনো আপডেট করতে পারবো না। আমরা যেন কাস্টমার টেবিল আপডেট করতে না পারি, মূলত সেই জন্য এই ট্রিগারটা ক্রিয়েট করা। ঠিক আছে, দেখেন আমরা যে সিনট্যাক্স গুলো দেখলাম তার সাথে একটু ম্যাচ করি। ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, আমরা কি করছি, ক্রিয়েট করছি, সো অটোমেটিক্যালি মাই ট্রিগার নামে একটা ট্রিগার ক্রিয়েট হবে। বিফোর, ঠিক আছে, এই অ্যাকশন গুলো আগে ক্রিয়েট হবে। বিফোর ডিলিট অর ইনসার্ট অর আপডেট, মানে আমি ডিলিট করতে চাই আর ইনসার্ট করতে চাই আর আপডেট করতে চাই, কোনোটাই করতে চাইলেই এই ট্রিগারটা কল হবে অন কাস্টমার টেবিল। এখানে আমাদের টেবিল নেম, তারপর কি করবে সে, ট্রিগারটা কল হওয়ার পর কি অ্যাকশনটা কি হবে, অ্যাকশনটা এখানে আছে, অ্যাপ্লিকেশন এরর রেজ করবে সে একটা। কি এরর, এটা হচ্ছে আমাদের সেই এরর। এখানে আমরা যদি কোনো এরর নিজে থেকে এরকম মানে ইনসার্ট করতে চাই, শো করতে চাই ট্রিগারে, তাহলে এই 20,000 থেকে 20,999 এর মধ্যে, মানে এরকম একটা আমরা নাম্বার দিতে পারি। ঠিক আছে, সাধারণত এরকম একটা নাম্বার দিয়ে থাকি, দিয়ে ব্র্যাকেটের মধ্যে, সরি, সিঙ্গেল কোটেশনের মধ্যে মেসেজটা দিই। যে কোনো মেসেজ আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন এখানে। সে কি করবে, কাস্টমার টেবিলে আমরা যদি কোনো আপডেট করতে যাই, তখন এই ট্রিগারটা অটোমেটিক্যালি ট্রিগার্ড হবে, হয়ে এই এরর মেসেজটা শো করবে। এই হচ্ছে আমাদের এই ট্রিগারের কাজ। তো আমরা একটা কাজ করি, এই ট্রিগারটা ক্রিয়েট করে দেখি। কাস্টমার টেবিল আমার অলরেডি এখানে আম, আছে, ক্রিয়েট করাই আছে, ঠিক আছে, কাস্টমার টেবিল আমাদের ক্রিয়েট করাই আছে। তো আমরা একটা ট্রিগার ক্রিয়েট করি। ট্রিগার হচ্ছে মাই ট্রিগার, ট্রিগার ক্রিয়েটেড, দেখতে পাচ্ছেন সবাই? বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন, কথা না বললে আসলে বোঝা যায় না যে বুঝতেছেন কি বুঝতে পারছেন না। যাই হোক, তো আমাদের কথা ছিল যে ট্রিগারটা যদি আমরা ক্রিয়েট করি বা কল করি, তখন আমরা কাস্টমার টেবিলে কোনো আপডেট করতে পারবো না। তো ট্রিগার তো আমরা ক্রিয়েট করলাম, এখন একটু দেখি যে কাস্টমার টেবিলে কি আপডেট করতে পারবো। এখানে এখানে আমাদের ইয়ে আছে, তাড়াতাড়ি করার জন্য আমি লিখছি না হাতে, জাস্ট কপি করে এক্সিকিউট করে দেয়। আচ্ছা, এটা ছিল আমাদের ট্রিগার। এখন কি করব, কাস্টমার টেবিলে আমরা কোনো একটা রো ইনসার্ট করি। দেখেন, ইনসার্ট ইনটু কাস্টমার কি আছে, কাস্টমারের আইডি আছে, নেম আছে, ডেট অফ বার্থ আছে। তো এই জিনিসগুলো আমরা একটু ইনসার্ট করার চেষ্টা করি। তো ট্রিগারটা কাজ কি ছিল, কাস্টমার টেবিলে আমরা কোনো আপডেট করতে পারবো না, তাই না? যদি ট্রিগারটা কাজ করে, তার মানে সে একটা এরর মেসেজ থ্রো করবে আমাদের।
আর যদি ট্রিগার কাজ না করে তাহলে কি একটা ভ্যালু ইনসার্ট হবে, ডেটা ইনসার্ট হবে। তো একটা কাজ করি আমরা, নামটা একটু চেঞ্জ করে দিই, কিছু একটা দিয়ে দিলাম। দেখেন, সে কিন্তু এই যে এই এরর মেসেজটা আমরা লিখেছিলাম, এরর মেসেজটা থ্রো করছে। তার মানে ট্রিগার কি করছে, কাস্টমার টেবিলটা আমাদের আপডেট করতে দিচ্ছে না, তাই না? মানে কি এটা যখনই লক আমি, করে দিছে? ওরকমই ওরকমই কিছু একটা, সে আমাদের জাস্ট আপডেট করতে দিবে না এই টেবিলটা। আচ্ছা, আরো কিছু এক্সাম্পল দেখি, হ্যাঁ, আরো ক্লিয়ার হবে তাহলে। এখন এখানে একটা, আচ্ছা, এই এক্সাম্পলটাতে আছে, একটা কথা বলি, এই স্লাইডটা আগের রেডি করা ছিল, ঠিক আছে, আগের ইয়ার গুলোতে এই স্লাইড গুলোই পড়ানো হয়েছে, বাট এই স্লাইডটাতে একটা ভুল আছে। এখানকার যে প্রবলেমটা ভুল আছে। এখানে যেটা বলা হচ্ছে, এখানে বলা আছে যে আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব, যে ট্রিগারটা কি করবে, আমাদের যে কাস্টমার টেবিলটা আছে, কাস্টমার টেবিলে ফ্রাইডে আর স্যাটারডেতে এবং উইকডেতে সকাল 8:30 থেকে 6:30 পর্যন্ত সে কোনো আপডেট করতে দিবে না, বাকি সময় আমরা আপডেট করতে পারবো। বা ট্রিগারটা লেখা হয়েছে উল্টাভাবে। ঠিক আছে, আপনারা প্রবলেমটা মানে ওখানে না পড়ে আমি যেটা বলি সেটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা এখানের এই ট্রিগারটাতে যেটা করছি সেটা হচ্ছে শুধুমাত্র আমরা ফ্রাইডে স্যাটারডে বাদে, ঠিক আছে, মনে করেন প্রবলেমটা হচ্ছে আমাদের কাস্টমার টেবিল আছে, কাস্টমার টেবিলে আমরা উইকেন্ডে অর্থাৎ ফ্রাইডে আর স্যাটারডেতে আপডেট করতে পারবো না, উইকেন্ডে আপডেট করতে পারবো না, এবং উইকডেতে 8:30 থেকে, সরি উল্টাটা বললাম, ফ্রাইডে আর স্যাটারডেতে আমরা আপডেট করতে পারবো এবং উইকডেতে সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30-6:30টার মধ্যে আপডেট করতে পারবো, বাকি সময় আপডেট করতে পারবো না। ঠিক আছে, আমরা মিস একটা, টাইমটা কি ওই পিসি, যেই পিসিতে করছে ওই পিসির টাইমটা ইউজ হবে? আর হ্যাঁ হ্যাঁ, সিস্টেমের যে যে ল্যাপটপে বা যে পিসিতে আমরা কাজ করবো সিস্টেমের টাইমটা ইউজ হবে। তাহলে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা এমন একটা ট্রিগার ক্রিয়েট করতে চাচ্ছি যে ট্রিগারটা কি করবে, এই কাস্টমার টেবিলে শুধুমাত্র ফ্রাইডে আর স্যাটারডেতে আমরা আপডেট করতে পারবো এবং উইকডে গুলোতে এই 8:30 থেকে সন্ধ্যা 6:30টার মধ্যে আপডেট করতে পারবো, বাকি সময় সে কি করবে, এরকম একটা এরর মেসেজ থ্রো করবে। তাহলে আমরা এই ট্রিগারটা ক্রিয়েট করে দেখি, তারপর আমরা আরেকটু ক্লিয়ার হব। দেখেন, এই ট্রিগারটা কি করছে, আচ্ছা সরি, আমি এটা এক্সপ্লেন না করে ইয়াতে চলে যাচ্ছি। ঠিক করছে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার, মাই ট্রিগার নামে আমাদের কিন্তু অলরেডি একটা ট্রিগার ছিল, তাই না? আগেরটাই তো আমরা মাই ট্রিগার নামে একটা ট্রিগার ক্রিয়েট করলাম, তাহলে এটা কি করবে, মাই ট্রিগারটাকে রিপ্লেস করে নিবে, অটোমেটিক্যালি সে রিপ্লেস করে নিবে। এবং ট্রিগারটা কখন কল হবে, বিফোর ডিলিট অর ইনসার্ট অর আপডেট, মানে ডিলিট ইনসার্ট অর আপডেট আমরা যেটাই করতে চাই তখনই এই ট্রিগারটা ক্রিয়েট হবে কাস্টমার টেবিলে। এখন কি করবে সে, কখন, কন্ডিশনটা কি, যদি সিস্টেম ডেটটা, মানে আমাদের এই ল্যাপটপের যে টাইমটা আছে, সিস্টেম ডেটটা নট ইন স্যাটারডে ফ্রাইডে হয়, যদি স্যাটারডে আর ফ্রাইডে না হয়, এবং নট বিটুইন, মানে উইকডেতে, এটা কিন্তু আমরা বোঝাচ্ছি উইকডেতে সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30টার মধ্যে না হয়, তখন এই এররটা শো করবে।
চিন্তা করেন, ফ্রাইডে আর স্যাটারডে যদি না হয় তাহলে কি সানডে থেকে থার্সডে পর্যন্ত কাজ করবে? এটা একটু মানে চিন্তা করেন। এই ট্রিগারটা কখন থ্রো হবে? এই ট্রিগারটা তখনই থ্রো হবে যদি ফ্রাইডে আর স্যাটারডে না হয়, তাই না? যদি ফ্রাইডে আর স্যাটারডে না হয়, মানে উইকডে হয়, এবং যদি উইকডেতে সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30-র মধ্যে না হয়, তখন এই মেসেজটা শো হবে। তার মানে কাস্টমার টেবিলটা আমরা শুধুমাত্র ফ্রাইডে আর স্যাটারডেতেই আপডেট করতে পারবো, এবং উইকডেতে সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30-র মধ্যে আপডেট করতে পারবো। তো এখন তো হচ্ছে আমাদের উইকডে, তাই না? উইকডে এখন, এবং টাইমটাও হচ্ছে সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30-র মধ্যে। তার মানে এই সময়টাতে আমাদের আপডেট করতে পারার কথা, তাই হচ্ছে না? আমরা একটা ট্রিগার ক্রিয়েট করতে চাচ্ছি। যে ট্রিগারটা কি করবে, আমাদের এমন ভাবে ক্রিয়েট হবে যে কাস্টমার টেবিলটা শুধুমাত্র আমরা ফ্রাইডে আর স্যাটারডে, শুধুমাত্র উইকেন্ডে আপডেট করতে পারবো, এবং উইকেন্ড ছাড়া উইকডেতে সকাল 8:30 থেকে 6:30-র মধ্যে আপডেট করতে পারবো। বাকি সময় আমরা আপডেট করতে পারবো না। তার মানে উইকডে যদি হয় তাহলে সন্ধ্যা 6:30-র পর থেকে পরের দিন সকাল 8:30-র মধ্যে আমরা আপডেট করতে পারবো না। ওই সময়টাতে আপডেট করতে গেলে সে আমাদের একটা এরর মেসেজ থ্রো করবে। প্রবলেমটা ক্লিয়ার? ইয়েস মিস। আচ্ছা, যদি প্রবলেমটা ক্লিয়ার হয় এবং এখানকার ট্রিগার অনুযায়ী এই সময় আমরা আপডেট করতে পারবো, যেহেতু 12:30 বাজে, এবং এটা অবশ্যই সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30-র মধ্যের একটা টাইম, এই সময় আমরা আপডেট করতে পারবো, তাই না? তো আপডেট করে দেখি, পরে আমরা এখানে ট্রিগারটা একটু চেঞ্জ করে অন্যভাবে আবার এক্সিকিউট করে দেবো। তো ট্রিগারটা আমরা ক্রিয়েট করি জাস্ট। ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে। তার মানে এখন আমরা টেবিলটা আপডেট করতে পারবো। তো আপডেট করার জন্য আমরা একটা রো ইনসার্ট করে দেখি ইনসার্ট হয় নাকি। এটা আমাদের ছিল আগের মানে ইনসার্টের যে ইয়াটা, এখানে আমরা কিছু ভ্যালু চেঞ্জ করে দেখি, ভ্যালুগুলো অলরেডি আছে। আম, এমন কিছু দিই যেটা মানে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর এখানে দিই আম, ঠিক আছে, দেখেন কি দিলাম, এমনি হাবিজাবি একটা দিলাম। না, হাবিজাবি না দিয়ে দেখি অন্য একটা নাম দিই। আপনাদের একজনের নাম বলেন। আপনারা তো কথা বলবেন না জানি। ফাহিম, ফাহিম লিখি। ঠিক আছে, এটা আমরা ইনসার্ট করে দেখি। দেখেন, রো কিন্তু ইনসার্ট হয়েছে, তাই না? এবং আমাদের ট্রিগার অনুযায়ী এই সময় কিন্তু রো ইনসার্ট হওয়ারই কথা। এখন আমরা কাস্টমার টেবিলটা একটু একটু চেক করে দেখি। এই যে এই রোটা আমরা ইনসার্ট করলাম। এখন আমরা একটা কাজ করে দেখি, আমাদের যে ট্রিগারটা ছিল, ট্রিগারটা একটু চেঞ্জ করে দিই। এই ট্রিগার অনুযায়ী আমরা সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30-র মধ্যে রো ইনসার্ট করতে পারবো, অন্য সময় করতে পারবো না। তো এমন একটা টাইম দেই যে টাইমটা অলরেডি চলে গেছে, 10:30 করে দিই। তার মানে হচ্ছে আমরা সকাল 8:30 থেকে সকাল 10:30-র মধ্যে রো ইনসার্ট করতে পারবো, বাট 10:30 যখন পার হয়ে যাবে উইকডেতে, ঠিক আছে, উইকডেতে যখন 10:30 পার হয়ে যাবে তখন আমরা কোনো
রো ইনসার্ট করতে পারবো না, এই টেবিলটা, কাস্টমার টেবিলটা আমরা আপডেট করতে পারবো না। তো আমরা এরকম একটা ট্রিগার ক্রিয়েট করি, ক্রিয়েট করে তারপর আমরা আবার ভ্যালু ইনসার্ট করার চেষ্টা করব যে আসলে কি কিছু ইনসার্ট হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আমাদের ট্রিগার ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করব, একটা রো ইনসার্ট করব আগের মতোই। আমি যে একটা নাম দিই, ঠিক আছে, একটা গার্বেজ ভ্যালু দিয়ে দিলাম। এখন আমরা রোটা ইনসার্ট করার চেষ্টা করি। দেখেন, যে ট্রিগারটা আমরা পরে আপডেট করলাম সেই অনুযায়ী ছিল যে আমরা সকাল 8:30 থেকে 10:30টার মধ্যেই শুধু টেবিলটা আপডেট করতে পারবো, 10:30 পার হয়ে গেলে পারবো না। তো আমাদের কিন্তু এখন 12:30 বাজে, মানে 10:30 পার হয়ে গেছে। তার মানে সে আমাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, আমি আর ওই টেবিলটা আপডেট করতে পারবো না। বুঝতে পারছি কিভাবে কাজ করছে ট্রিগার। ইয়েস মিস। আচ্ছা, এই পর্যন্ত গেল শুধু মানে এরর মেসেজ থ্রো করা আর কি। তো আমরা এবার আরেকটা এক্সাম্পল দেখি। আচ্ছা, আগে একটু বলি, এখানে যেটা হচ্ছে আমাদের দুইটা টেবিল আছে। ঠিক আছে, মনে করলাম আমাদের প্রোডাক্ট নামে একটা টেবিল আছে, ধরলাম কোন একটা গ্রোসারির শপ আছে, গ্রোসারি শপে কি থাকে, অনেক প্রোডাক্ট থাকে তাই না? তো প্রোডাক্ট গুলো, ওই প্রোডাক্ট গুলোর লিস্ট থাকবে আমার এই প্রোডাক্ট টেবিলে। কি থাকবে সেখানে, প্রোডাক্টের আইডি থাকবে, নেম থাকবে, কোন সাপ্লায়ারের কাছ থেকে নিচ্ছি সাপ্লায়ারের নাম থাকবে, প্রাইস থাকবে প্রতিটা প্রোডাক্টের, আর অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলতে এখানে কোয়ান্টিটি বোঝানো হচ্ছে। ধরলাম আমার কাছে সাবান আছে, সাবান একটা প্রোডাক্ট, কয়টা সাবান আছে, 10টা, 20টা, 30টা, কয়টা সাবান আছে তার কোয়ান্টিটি থাকবে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিলে থাকবে। এখন আমরা চাচ্ছি একটা ট্রিগার ইউজ করতে এখানে, যে ট্রিগারটা কি করবে, যখন আমাদের কোনো একটা প্রোডাক্টের কোয়ান্টিটি 20-র নিচে চলে আসবে। ঠিক আছে, ধরলাম আমার কাছে 100টা সাবান ছিল, আমি সেল করতে করতে 20-র নিচে চলে আসলো, 19 হয়ে গেল। তো যখনই 20-র নিচে চলে আসবে তখনই কি হবে, একটা ট্রিগার আমার কল হবে, যে ট্রিগারটা করবে কি, ওই প্রোডাক্টটা, শুধুমাত্র ওই প্রোডাক্টের যে রোটা আছে সেই প্রোডাক্টটা এই প্রোডাক্ট রিস্টক টেবিলে ইনসার্ট করবে। রিস্টক টেবিল কি করছে, প্রোডাক্ট রিস্টক টেবিলের কাজ হচ্ছে যে কোন কোন প্রোডাক্টের অ্যামাউন্ট 20-র নিচে চলে আসছে সে ওই প্রোডাক্ট গুলো শো করবে, তাহলে ওখান থেকে আমি দেখে বুঝতে পারবো যে এই প্রোডাক্ট গুলোর কোয়ান্টিটি কমে গেছে, আমার শপের জন্য ওই প্রোডাক্ট গুলো আমার রিস্টক করতে হবে। ঠিক আছে, মানে এই মানে ট্রিগারটার কাজই হচ্ছে আমি কোন প্রোডাক্ট গুলো আমার শপের জন্য রিস্টক করতে হবে সেটা যেন আমি দেখতে পারি, সেটা আমি জানতে পারি। কিভাবে জানতে পারবো, যখনই কোনো প্রোডাক্টের অ্যামাউন্ট 20-র নিচে চলে আসবে তখন আমরা ওই ট্রিগারটা কি করবে, কল হবে, এবং সেই প্রোডাক্টটা এই প্রোডাক্ট রিস্টক টেবিলে ইনসার্ট করে দিবে। এবং সেখান থেকে আমরা দেখতে পারবো যে এই প্রোডাক্ট এখন 20-র নিচে চলে এসেছে অ্যামাউন্ট, এবং আমাদের সেগুলো রিস্টক করতে হবে শপের জন্য। এই এই ট্রিগারটা আমরা এখন ক্রিয়েট করব। ঠিক আছে, তো যেটা করব, তো টেবিল দুইটা আগে আমরা ক্রিয়েট করি, প্রোডাক্ট টেবিল আর প্রোডাক্ট রিস্টক টেবিলটা ক্রিয়েট করি, ক্রিয়েট করে তারপর আমরা ট্রিগারে যাই। আচ্ছা, ফার্স্টে আমাদের প্রোডাক্ট টেবিলটা ক্রিয়েট করি। এগুলো আমি কালকেও একবার করে অলরেডি আছে এইভাবে। আচ্ছা, প্রোডাক্ট টেবিল মনে হয় আমাদের অলরেডি আছে, কালকে ক্রিয়েট করা। আচ্ছা, আমি একটা কাজ করি, ড্রপ করে দিই, সব ড্রপ করে নতুন করে করে কালকেও এই সেম ক্লাসটা এই সেকশনে নিয়েছিলাম, তো তখন মনে হয় এগুলো ক্রিয়েট করে ফেলেছে। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট রিস্টক টেবিল,
ক্রিয়েট করলাম। আর আছে প্রোডাক্ট টেবিল, সেমই আসলে, জাস্ট এখন প্রোডাক্ট টেবিলে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করি, কিছু প্রোডাক্টের ভ্যালু ইনসার্ট করি। এখান থেকেই করি, আপনারা এখান থেকেই করতে পারেন। একটা রো ইনসার্ট করলাম, সেকেন্ড রো ইনসার্ট করলাম। আচ্ছা, এখন আমরা প্রোডাক্ট টেবিলটা দেখি। আচ্ছা দেখেন, এই দুইটা ভ্যালু আমরা ইনসার্ট করেছিলাম। তো আমাদের কাছে দুইটা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে সোপ, একটা হচ্ছে প্যারাসিটামল। এটা হচ্ছে প্রোডাক্ট আইডি, সাপ্লায়ারের নেম আছে, প্রাইস কত এবং অ্যামাউন্ট 20 আছে। আমাদের কাছে 20টা সাবান আছে আর 20 পাতা হয়তো প্যারাসিটামল আছে, ঠিক আছে? এই দুইটা ভ্যালু আমরা ইনসার্ট করলাম। আর প্রোডাক্ট রিস্টক টেবিলে কিন্তু আমরা কিছু ইনসার্ট করি নাই, দেখেন, দেখে নিই আমরা একবার। নো ডেটা ফাউন্ড, ঠিক আছে, কারণ আমরা তো প্রোডাক্ট রিস্টক টেবিলে কিছু ইনসার্ট করি না এবং আমরা নিজে থেকে ইনসার্ট করবও না। আমরা কি করব, আহ, যখন কোনো প্রোডাক্টের অ্যামাউন্ট 20 নিচে নেমে আসবে তখন সে অটোমেটিক্যালি, ট্রিগারটা কি করবে, অটোমেটিক্যালি ওই রোটা প্রোডাক্ট রিস্টক টেবিলে ইনসার্ট করবে এবং তখন আমরা এখানে কোনো একটা ভ্যালু দেখতে পারবো। তো এখন আমরা ট্রিগারটা ক্রিয়েট করি। দেখেন, এটা হচ্ছে আমাদের ট্রিগার। এই ট্রিগারটা কি করছে একটু দেখি। ক্রিয়েট ও রিপ্লেস ট্রিগার, এটা হচ্ছে আমাদের ট্রিগার নেম। প্রোডাক্ট রিস্টক ট্রিগার নাম দিলাম, যে কোনো একটা নাম দিতে পারেন। বিফোর আপডেট অফ অ্যামাউন্ট, এই যে কোয়ান্টিটি আছে প্রোডাক্টের, প্রতিটা প্রোডাক্টের যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা আপডেট করার আগে এই ট্রিগারটা কল হবে। ঠিক আছে, কখন কল হবে জাস্ট সেটা বলে দিচ্ছি। কোথায় কাজ করবে, প্রোডাক্ট টেবিলে। আমাদের যে প্রোডাক্ট টেবিল আমরা ক্রিয়েট করেছি, যেখানে সোপ আর প্যারাসিটামল নামে দুইটা প্রোডাক্ট আছে, সেই টেবিলের উপর এটা কাজ করবে। কখন, ফর ইচ রো, টেবিলের প্রতিটা রো এর জন্য। আগের যে দুইটা এক্সাম্পল দেখেছিলাম ওখানে কিন্তু আমরা এরকম কিছু ইউজ করিনি। এখানে কেন করছি, কারণ আমরা এখানে টেবিলের এক একটা রো নিয়ে কাজ করছি। আর ওই দুইটাতে কি করেছিল, তারা আমাদের প্রোডাক্ট টেবিলে কোনো আপডেটই করতে দেয়নি, তার আগে এরর মেসেজ থ্রো করছিল। সো এখানে আমাদের ওখানে এরকম কোনো ট্যাগের আমাদের দরকার ছিল না। বাট এখানে আমরা প্রতিটা টেবিলের প্রতিটা রো এর জন্য কাজ করতে চাচ্ছি, ট্রিগারটা কল করতে চাচ্ছি, এই জন্য স্পেসিফাই করে দিলাম এটা। আচ্ছা, কি করলাম, হোয়েন নিউ অ্যামাউন্ট। এখন নিউ আর ওল্ড দিয়ে দুইটা মানে জিনিস আছে, যখন আমরা টেবিলের যে ভ্যালু গুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে যাব, ঠিক আছে, তখন আমরা ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালু এই দুইটা জিনিস ইউজ করব। যখন কিছু ইনসার্ট করতে যাচ্ছে, ইনসার্ট করার আগে ওল্ড ভ্যালু কি হবে, ধরেন যে কিছু নাই, ইনসার্ট করব, আমি ফার্স্ট ইনসার্ট করব, সেই ক্ষেত্রে ওল্ড ভ্যালু মানে কি, কোনো ভ্যালুই না, তাই না? কারণ আমরা তো ইনসার্ট করিনি, এখনো কিছু নাই আমার টেবিলে। ইনসার্ট ট্রিগারের ক্ষেত্রে ওল্ড ভ্যালু মানে হচ্ছে নো ভ্যালু এবং নিউ ভ্যালু হচ্ছে নতুন যে ভ্যালুটা আমরা ওখানে ইনসার্ট করব সেটা। আচ্ছা, আপডেটের ক্ষেত্রে কি, আপডেটের ক্ষেত্রে এক্সিস্টিং, ওল্ড ভ্যালু মানে হচ্ছে এক্সিস্টিং কোনো একটা ভ্যালু আছে এবং নিউ ভ্যালু হচ্ছে ওই ভ্যালুটা আমরা আপডেট করে যখন নতুন একটা ভ্যালু দিচ্ছি সেটা। আর ডিলিটের ক্ষেত্রে ওল্ড ভ্যালু মানে হচ্ছে আগের অলরেডি কোনো একটা ভ্যালু আছে, সেটা আমরা ডিলিট করতে চাচ্ছি। তো ডিলিট করার হয়ে গেলে তখন নিউ ভ্যালু কি হবে, যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিলাম, তার মানে তো কোনো ভ্যালু থাকছে না আর, তাই না? ওটা তো আমরা ডিলিটই করে দিচ্ছি। তো টেবিলের ক্ষেত্রে টেবিলের রো নিয়ে যখন আমরা কাজ করতে যাব, তখন এই ইনসার্ট, আপডেট আর ডিলিট এই তিনটা ট্রিগারের জন্য, এই তিনটা ট্যাগের জন্য আমরা ওল্ড আর নিউ ভ্যালু স্পেসিফাই করে দিব এবং কোনটা ওল্ড বলতে আর নিউ বলতে কি বোঝায় সেটা এখানে সুন্দর করে বলাই আছে। তো তারপর আমরা তাহলে যাই, আমাদের ট্রিগারে যাই, ট্রিগারটা কি করছে সেটা দেখি।
তো প্রোডাক্ট রিস্টক ট্রিগার আমরা ক্রিয়েট করছি প্রোডাক্ট টেবিলের জন্য। এটা হচ্ছে আমাদের রো, কোন রো এর জন্য এই ট্রিগারটা কাজ করবে। ঠিক আছে, সেই রোটা আমরা মেনশন করে দিলাম। ফর ইচ রো, মানে সরি, কলাম, কোন কলামের জন্য, টেবিলের কোন কলামের জন্য কাজ করবে এই কলামটা আপডেট হওয়ার আগে, বিফোর আপডেট অফ অ্যামাউন্ট কলাম অন প্রোডাক্ট টেবিল। আর প্রোডাক্ট টেবিলের এখন প্রতিটা রো এর জন্য আমরা কি চেক করব, যখন অ্যামাউন্টের সংখ্যা 20-র নিচে হয়ে যাবে। এই যে নিউ, দেখেন নিউ আর ওল্ড যে আমরা দেখলাম, নিউ ভ্যালুটা, ধরেন যে প্রোডাক্ট যা আছে সেল করছে আমি, একটা করে সেল করলে কি হবে, একটা করে কমে আসবে তাই না, অ্যামাউন্ট 20টা থেকে 19টা হবে, 19টা থেকে 18টা হবে, একটা করে কমে আসবে। তো যখনই আপডেট হয়ে কমে আসবে সেটাই তো নিউ ভ্যালু ওই সময়ের জন্য। ধরলাম যে 20টা প্রোডাক্ট ছিল, একটা সেল করলাম, 20 হচ্ছে ওখানে ওল্ড ভ্যালু, একটা সেল করার পর পাচ্ছি 19, 19 হচ্ছে আমাদের নিউ ভ্যালু। তো এখানে নিউ ভ্যালুর জন্য আমরা এই ট্রিগারের কন্ডিশনটা চেক করব। নিউ ভ্যালু যদি 20 < 20 হয়, ঠিক আছে, নিউ ভ্যালু যদি < 20 হয় তখন আমাদের এই ট্রিগারটা কল হবে। ট্রিগারটা কল হওয়ার পর অ্যাকশন কি হবে, কি করবে সে, সেটা তো আমাদের বলে দিতে হবে। আগের গুলোতে দেখলাম যে এরর মেসেজ থ্রো করলো, বাট এখানে আমরা কি করতে চাচ্ছি, প্রোডাক্ট রিস্টক টেবিলে ওই যে ভ্যালুটা, মানে অ্যামাউন্টটা কমে গেল প্রোডাক্টের, ওই রোটা আমরা ইনসার্ট করতে চাচ্ছি। কিভাবে ইনসার্ট করব, দেখেন, ওল্ড প্রোডাক্ট আইডি, প্রোডাক্টের আইডিটা সেম থাকবে, ওল্ড প্রোডাক্ট নেম, প্রোডাক্টের নেমও ওল্ডটাই থাকবে, সেম থাকবে, সাপ্লায়ার নেমও সেম থাকবে, ইউনিট প্রাইসও সেম থাকবে, শুধু অ্যামাউন্টটা যে একটা করে অ্যামাউন্ট কমে গেল, এই লেটেস্ট অ্যামাউন্টটা প্রোডাক্ট রিস্টক টেবিলে ইনসার্ট হবে। ঠিক আছে, যখনই আমাদের কোনো একটা প্রোডাক্ট টেবিলের কোনো একটা প্রোডাক্টের অ্যামাউন্ট 20 নিচে চলে আসবে, তখন এই ট্রিগারটা কল হবে, এবং কল হয়ে যে প্রোডাক্টটার অ্যামাউন্ট 20 নিচে চলে আসলো, ওই রোটা আপডেট হওয়ার পরে যে রোটা আছে সেই রোটা আমরা প্রোডাক্ট রিস্টক টেবিলে ইনসার্ট করছি। তো আমরা ট্রিগারটা ক্রিয়েট করে এক্সিকিউট করে দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা খুবই সোজা একটা এক্সাম্পল, আপনারা একটু মনোযোগ দিয়ে পড়লে আর প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। দেখেন ট্রিগারটা তো বললাম আমি কি করছে, আমরা ট্রিগারটা ক্রিয়েট করি। আচ্ছা, ট্রিগারটা ক্রিয়েট হলো। এখন আমরা কি করব, প্রোডাক্ট টেবিলে আমাদের দুইটা প্রোডাক্ট ছিল তাই না, প্রোডাক্ট টেবিলটা আমরা একটু দেখি। এই যে দুইটা প্রোডাক্ট ছিল, সোপ ছিল, প্যারাসিটামল ছিল, অ্যামাউন্ট আমাদের দেখেন 20 আছে, মানে 20-র নিচে কিন্তু কোনোটার অ্যামাউন্ট নাই। তো একটা প্রোডাক্টের অ্যামাউন্ট আমরা 20-র নিচে করে দেখি যে কি হয়। যদি এই সোপের অ্যামাউন্ট 20-র নিচে চলে আসে, তখন এই সোপের যে রোটা আছে সে প্রোডাক্ট রিস্টক টেবিলে ইনসার্ট হয়ে যাবে। তো একটা প্রোডাক্ট আমরা ডিলিট করে দেখি। এই যে আমাদের এটা ছিল, আপডেট করি, ভ্যালু আপডেট করি জাস্ট। দেখেন, আপডেট করছি প্রোডাক্ট টেবিলে সেট অ্যামাউন্ট 19, যে অ্যামাউন্টটা 20 ছিল সেটাকে জাস্ট 19 করে দিচ্ছি। ওয়্যার প্রোডাক্ট আইডি 100, সোপের প্রোডাক্ট আইডি 100 ছিল, এটাকে আমরা জাস্ট 20 থেকে 19 করে দিচ্ছি। কমিয়ে দেখি যে সে আমাদের ট্রিগারটা কাজ করছে কিনা। আচ্ছা, ট্রিগার কল হয়েছে, রো আপডেট করা হয়েছে। এখন প্রোডাক্ট টেবিলটা দেখি। দেখেন, সোপের অ্যামাউন্টটা 19 হয়ে গেছে। এখন আমাদের প্রোডাক্ট রিস্টক টেবিলে কিন্তু কোনো ভ্যালু ছিল না তাই না, কিন্তু ট্রিগার ওয়াইজ যখনই এই 20টা 90 হয়ে গেল, 19 হয়ে গেল, 20-র নিচে চলে আসলো, তখন এই রোটা আমাদের প্রোডাক্ট রিস্টক টেবিলে অটোমেটিক্যালি ইনসার্ট হয়ে যাওয়ার কথা। তো এখন আমরা প্রোডাক্ট রিস্টক টেবিলটা এক্সিকিউট, মানে কল করে দেখি যে হয়েছে কিনা। দেখেন,
তার মানে ট্রিগারটা কল হয়েছে, যেহেতু দেখলাম ট্রিগারটা কল হয়েছে এবং প্রোডাক্ট টেবিলে এটার অ্যামাউন্ট যেহেতু 19 হয়ে গেছে, 20 নিচে চলে আসছে, অটোমেটিক্যালি প্রোডাক্ট রিস্টক টেবিলে আমাদের এই রোটা ইনসার্ট হয়ে গেছে। তো এই প্রোডাক্ট রিস্টক টেবিল দেখে এখন আমি বুঝতে পারবো যে আমার কোন কোন প্রোডাক্টের কোয়ান্টিটি কমে গেছে, 20 নিচে চলে আসছে। তো এই প্রোডাক্টটা আমার এখন রিস্টক করতে হবে। এই, বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? না বুঝতে পারলে বলতে পারেন। ক্লাসে হলে আসলে অনেক ভালো হতো, আপনারা ক্লাসরুমে এক্সিকিউট করে দেখতে পারতেন। বাট এমনিতে তো আসলে দেয়াই আছে, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, বুঝে এই ক্লাস শেষ হলে পরে একটু প্র্যাকটিস করে দেখবেন বাসায়। মানে আমি আসলে আর লেন্দি করতে চাচ্ছিলাম না, কবে আপনাদের আবার ফিজিক্যাল ক্লাস হবে জানি না। তো ততদিন এই ক্লাস নিতে নিতে অনেক দেরি হয়ে যাবে, আপনাদের তো প্রজেক্টও শেষ করতে হবে। এই জন্য ভাবলাম যে অনলাইনেই দেখায় দিই, আপনাদের হয়তো একটু বেনিফিটেড হবে। যদিও অনেকেই ট্রিগার সিকোয়েন্স এগুলো ইমপ্লিমেন্ট করে ফেলেছেন, তারপরও আর কি। ট্রিগার আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আমরা এক্সিকিউট করে দেখবো না। এটা সম্ভবত বলা আছে যে কোন একটা অ্যাকাউন্টের কথা বলা আছে, যদি অ্যাকাউন্টের ব্যালেন্স নেগেটিভ হয়ে যায় তখন আর কি কোন অ্যাপ্লিকেশন এরর থ্রো করবে, এরকম একটা। এটার জন্য ট্রিগারও ক্রিয়েট করা আছে, এটা জাস্ট আপনারা করে দেখতে পারেন। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার, যে এই যে ট্রিগারটা ধরলাম যে আমরা কোনো একটা টেবিলের জন্য ট্রিগার ক্রিয়েট করেছি, বাট সব সময় আমাদের ট্রিগারটা দরকার নাই। যখনই ট্রিগার ক্রিয়েট করা মানে কি, যখনই ওই ডেটাবেসে ওই টেবিলটাতে আমরা কাজ করব তখনই আসলে ট্রিগারটা কল হওয়ার কথা। কিন্তু আমরা সব সময় চাচ্ছি না, তো এরকম চাইলে আমরা ট্রিগারটা ডিসেবল করে দিতে পারবো। জাস্ট এইটা একটা দিয়ে অল্টার ট্রিগার, ট্রিগারের নাম দিব, কি নামে ট্রিগারটা আমরা ক্রিয়েট করেছি, ডিসেবল করে দিব। আবার আমরা এমনও করতে পারি, কোনো একটা স্পেসিফিক টেবিলের জন্য যদি ট্রিগার ক্রিয়েট করে থাকি, তো অল্টার টেবিল, টেবিল নেম দিয়ে ডিসেবল অল ট্রিগার, মানে ওই টেবিলের সাথে রিলেটেড যত ট্রিগার আছে, ওই আপনি যতক্ষণ পর্যন্ত এনাবল না করবেন ততক্ষণ পর্যন্ত সবগুলো ট্রিগার আর কি ডিসেবল হয়ে থাকবে। এটা আপনারা করতে পারেন যদি দরকার হয় আর কি। আবার সেম ভাবে আমরা এনাবলও করতে পারি, কোনো একটা স্পেসিফিক ট্রিগার হয়তো ডিসেবল করে করা আছে, সেটা আমরা এনাবল করব, অল্টার ট্রিগার, ট্রিগারের নাম আর এনাবল দিয়ে। আবার সেম ওরকমই একটা টেবিলের সাথে রিলেটেড যতগুলো ট্রিগার আছে সবগুলোকেও এনাবল করতে পারবো। আবার যদি চাই আমরা কোনো ট্রিগার ড্রপও করতে পারবো, টেবিল যেভাবে ড্রপ করি, ড্রপ টেবিল, টেবিল নেম, এখানে সেম ড্রপ ড্রপ ট্রিগার, ড্রপ ট্রিগার, তারপর ট্রিগার নেম দিয়ে আমরা জাস্ট ট্রিগার গুলো ড্রপও করে দিতে পারবো। এই আর কি, মোটামুটি এই ছিল আমাদের ট্রিগার। খুবই মানে সহজ, খুব কঠিন কিছু না আর কি। আচ্ছা, এর পরের টপিকটা হচ্ছে সিকোয়েন্স। সিকোয়েন্স, সিকোয়েন্সের অল্প কিছু জিনিস দেখবো আমরা। সিকোয়েন্স কি করে? সিকোয়েন্স হচ্ছে আমাদের যদি এমন হয় যে অটোমেটিক্যালি কিছু ইউনিক নাম্বার জেনারেট করার দরকার পড়ে। যেমন ইউনিক নাম্বার আমাদের কখন লাগে, সাধারণত প্রাইমারি কিতে আমরা ইউনিক নাম্বার ইউজ করি, তাই না? তো যখন দেখা যায় ডেটাবেজ, আমরা মানে ডেটাবেজে কোনো টেবিল ক্রিয়েট করি, ওরকম প্রাইমারি নাম্বার আমরা নিজে থেকে ইনসার্ট করি। তো আমি চাচ্ছি কোনো একটা কারণে নিজে থেকে ইনসার্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি অটোমেটিক্যালি কোনো একটা ইউনিক নাম্বার ক্রিয়েট হোক এবং সেটা আমি ইউজ করব আমার টেবিলে। তো এরকম সিচুয়েশনে আমরা সিকোয়েন্স ইউজ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। কিভাবে কাজ করে একটু দেখি, সিনট্যাক্সটা দেখি আগে। সিকোয়েন্সের সিনট্যাক্স খুবই ইজি। ক্রিয়েট সিকোয়েন্স, সিকোয়েন্স নেম, যেভাবে আমরা হচ্ছে ট্রিগার ক্রিয়েট করলাম সেম ভাবেই ক্রিয়েট সিকোয়েন্স, এইটুকু আমাদের থাকতেই হবে। দিয়ে সিকোয়েন্সের একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন। এখন আমরা ইউনিক নাম্বার জেনারেট করতে চাচ্ছি,
তো নাম্বারটা তো অনেকগুলো নাম্বার জেনারেট করব, যত টেবিল আমাদের যত বড় ততগুলো নাম্বার জেনারেট হবে। এখন ওই নাম্বারগুলো ইনক্রিমেন্ট হবে কত করে? একটা নাম্বার একটা কিছু দিয়ে আমি শুরু করলাম, তারপর সেটা ইনক্রিমেন্ট হবে কত দিয়ে? এক এক করে ইনক্রিমেন্ট হতে পারে, 10 করে ইনক্রিমেন্ট হতে পারে, 20 করে ইনক্রিমেন্ট হতে পারে। এই জন্য এরকম একটা নাম্বার আমরা ফিক্স করে দিতে পারি। আচ্ছা, তারপর কি থাকবে? স্টার্ট উইথ, কোন নাম্বার দিয়ে শুরু হবে এটা আপনি স্পেসিফাই করে দিবেন। যে সিকোয়েন্সটা যে নাম্বার ক্রিয়েট করবে কত থেকে শুরু হবে। যদি আপনি স্টার্ট উইথ 100 দিয়ে দেন, তাহলে 100 থেকে ফার্স্ট আপনার টেবিলের ফার্স্ট ভ্যালুটা হবে 100। তারপরে ইনক্রিমেন্ট বাই 1 মানে 101। তারপরে আবার সিকোয়েন্স কল করলে 102, এরকম করে একটা একটা করে ইনক্রিমেন্ট হয়ে নাম্বার জেনারেট হবে। আর কি করতে পারেন আপনি? ম্যাক্স ভ্যালু, ম্যাক্সিমাম কত ভ্যালু পর্যন্ত জেনারেট করবে সেটা ফিক্স করে দিতে পারেন। আবার মিনিমাম কত ভ্যালু পর্যন্ত জেনারেট করবে সেটাও আপনি ফিক্স করে দিতে পারেন। ক্যাশ আর নো ক্যাশ। ক্যাশ আর নো ক্যাশ বলতে আমরা বোঝাচ্ছি যে ধরেন যে আপনি সিকোয়েন্স যখন ইউজ করবেন, প্রতিটা নাম্বার আপনার জেনারেট করার জন্য সিকোয়েন্সটা একবার করে কল দিতে হবে। যদি আপনি নো ক্যাশ দেন, তাহলে সিকোয়েন্সটা আপনার প্রতিটা ভ্যালু জেনারেট করার জন্য সিকোয়েন্সটা একবার করে কল করতে হবে। আর যদি আপনি ক্যাশ দিয়ে দেন, ক্যাশের পর একটা নাম্বার দিতে পারেন, 20, 30, 50, আপনার ইচ্ছা মতো। তো তখন কি হবে? সিকোয়েন্স অটোমেটিক্যালি এতগুলো নাম্বার একসাথে জেনারেট করবে। তো ওই ক্যাশ থেকেই আপনার টেবিলে একটা করে ভ্যালু ইনসার্ট হবে। বারবার করে আপনার সিকোয়েন্সটা কল করতে হবে না, বারবার করে ডিস্ক থেকে আপনার ভ্যালুটা আনতে হবে না। ক্যাশে থাকবে, ক্যাশ থেকে মানে র্যামের মতো আর কি। ক্যাশে থাকবে, ক্যাশ থেকে আপনার টেবিলে ভ্যালুগুলো ইনসার্ট হবে। মানে এটা আর কি একটু ফাস্টার। ক্যাশ দিয়ে আপনি যদি কোনো করেন, সিকোয়েন্স ক্রিয়েট করেন, এটা একটু ফাস্টার হবে নো ক্যাশের চেয়ে। বারবার করে এক্সিকিউট করতে হবে না আপনার সিকোয়েন্স। তারপর কি করছি? সাইকেল আর নো সাইকেল। সাইকেল আর নো সাইকেল বলতে বোঝাচ্ছে ধরেন যে আপনি 100 থেকে 1000 পর্যন্ত কোনো ভ্যালু জেনারেট করবেন। ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছেন 1000 আর স্টার্ট উইথ 100। তখন যদি আপনার সাইকেল দেয়া থাকে, তাহলে কি করবে? সে টেবিলে 100 থেকে 1000 পর্যন্ত ভ্যালু মানে জেনারেট করবে। করতে করতে 1000-এ এসে যখন শেষ হবে, তখন সে আবার 1 থেকে শুরু করবে। মানে একটা সাইকেলের মতো ওটা চলতেই থাকবে। আর যদি নো সাইকেল দেন, তাহলে 100 থেকে 1000 পর্যন্ত ভ্যালু জেনারেট করে সে সিকোয়েন্সটা বন্ধ হয়ে যাবে, আর কাজ করবে না। এই এই হচ্ছে আমাদের সিকোয়েন্সের সিনট্যাক্স। নাম থাকবে, কত করে ইনক্রিমেন্ট করব, পরের এক একটা নাম্বার সে একটা ভ্যালু দিয়ে দিব, কত থেকে শুরু করব স্টার্ট উইথ দিয়ে দিব, ম্যাক্সিমাম ভ্যালু দিতে পারি, যদি দরকার পড়ে মিনিমাম ভ্যালু সিলেক্ট করে দিতে পারি, ক্যাশ বা নো ক্যাশ এটা সিলেক্ট করতে পারি, সাইকেল হবে না নো সাইকেল হবে সেটা আমরা স্পেসিফাই করে দিতে পারি। তো এখন আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা একটা ফার্স্টে কি করব? টেবিল ক্রিয়েট করব। ঠিক আছে, পার্সন নামে একটা টেবিল ক্রিয়েট করব। যে টেবিলে কি থাকবে? এনআইডি নাম্বার থাকবে, যেটা হচ্ছে প্রাইমারি কি হিসেবে ইউজ হবে। তারপর প্রতিটা পার্সনের নাম থাকবে, বার্থ ডেট থাকবে, রেজিস্ট্রেশন ডেট বাদ দিয়ে দিব। তো মোটামুটি এই তিনটা জিনিস দিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করি। আচ্ছা, আমি যেটা করব, আমি অলরেডি এগুলো এক্সিকিউট করেছি। এই জন্য আমি একটু নামগুলো চেঞ্জ করে দিব। ওই জন্য একটু এরর শো থ্রো করে। আপনারা করবেন, আপনারা এখানে যা আছে তাই দিয়ে করবেন, সমস্যা নাই। Just আমি আমার পিসির জন্য একটু চেঞ্জ করে নিচ্ছি। পার্সন না দিয়ে টেবিল দেই, পিপল দেই। আর এটা হচ্ছে প্রাইমারি কিও চেঞ্জ করি, প্রাইমারি কিতেও একটু ঝামেলা করছিল আমার। ঠিক আছে, আমি এটা একটু চেঞ্জ করে দিলাম। জাস্ট কি করছি, আমরা পিপল নামে একটা টেবিল ক্রিয়েট করছি, যেখানে তিনটা কলাম থাকবে। একটা হচ্ছে এনআইডি নাম্বার থাকবে, এনআইডি নাম্বারটা তো অবশ্যই ইউনিক হয়, তো এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে নিলাম। পিপল, প্রতিটা পিপলের নাম থাকবে আর বার্থ ডেট থাকবে। তো এই দিয়ে আমরা একটা টেবিল ক্রিয়েট করি। আচ্ছা, টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা সিকোয়েন্স কল করে করে ওই টেবিলটা আপডেট করতে চাই।
তো সিকোয়েন্স আমরা ক্রিয়েট করি একটা। এই সিকোয়েন্সটা কি করছে দেখেন, ক্রিয়েট সিকোয়েন্স, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের নাম। পার্সন এনআইডি সিকোয়েন্স, এটুকু হচ্ছে নাম, যে কোনো নাম আপনারা দিতে পারেন ইচ্ছা মতো। ইনক্রিমেন্ট হবে এক এক করে, স্টার্ট হবে 1001 থেকে। স্টার্টিং ভ্যালুটা আমরা দিয়ে দিতে পারি, ম্যাক্সিমাম কত ভ্যালু পর্যন্ত জেনারেট করবে, 9999। কোনো সাইকেল থাকবে না, ক্যাশ না নো ক্যাশ ওটা কিছু বলা নাই, আমরা দিব না। তো এই দিয়ে আমরা একটা সিকোয়েন্স ক্রিয়েট করি। সিকোয়েন্সের নামটা একটু চেঞ্জ করব, কারণ আমার পিসিতে একটু ঝামেলা। জাস্ট পার্সনের জায়গায় পিপল দিয়ে দিলাম, আর তেমন কিছু করি না। তো সিকোয়েন্সটা যখন আমরা রান করব, আমরা তো টেবিলটা শুধু ক্রিয়েট করলাম তাই না? পিপল নামে একটা টেবিল ক্রিয়েট করলাম, ওখানে কি কোনো ভ্যালু আছে, ভ্যালু ইনসার্ট করেছি? আমরা কিন্তু কোনো ভ্যালু ইনসার্ট করিনি পিপল যে টেবিলটা ক্রিয়েট করলাম। তো আমরা সিকোয়েন্সের মাধ্যমে ওখানে ভ্যালু ইনসার্ট করব। তো দেখি সিকোয়েন্সটা আগে ক্রিয়েট করি, রান করলাম। এখন যেটা করব, টেবিলটা আমরা দেখব, এই কথাগুলো এখানে লেখা আছে। স্টার্ট হবে 1001 দিয়ে, এখানে একটা জিরো বেশি আছে। ম্যাক্সিমাম এত ভ্যালু পর্যন্ত নিবে, সাইকেল নো সাইকেল দিয়ে কি বোঝাচ্ছে সেটাই জাস্ট এখানে লেখা আছে। এখন আমরা ভ্যালু ইনসার্ট করব সিকোয়েন্সের মাধ্যমে। কিসের জন্য আমরা সিকোয়েন্সটা ক্রিয়েট করলাম? এনআইডি ভ্যালু, যেটা আমাদের প্রাইমারি কি, ওইটার জন্য তাই না? প্রাইমারি কি যেটা আছে, সেই ভ্যালুটা আমরা সিকোয়েন্সের মাধ্যমে ওখানে ইনসার্ট করব। আর বাকি যে নাম ধাম ওগুলো তো আসলে এমনি ইনসার্ট করব। তো একটা রো আমরা ইনসার্ট করে দেখি। এখানে দেখেন, এইটুকু কি, ইনসার্ট ইনটু পার্সন, বা আমাদের ক্ষেত্রে যে আমরা পিপল টেবিল ক্রিয়েট করলাম সেটা ভ্যালু কি কি হবে। ফার্স্টে ছিল এনআইডি, এনআইডি ভ্যালুটা আমরা নিজেরা দিব না, আমরা সিকোয়েন্সের মাধ্যমে এটা ইনসার্ট করতে চাচ্ছি। আচ্ছা, নাম দিব আর বার্থ ডেট দিব। তো এটা আমরা এক্সিকিউট করি। যেটা করতে হবে, আমাদের সিকোয়েন্সের নামটা আমরা চেঞ্জ করেছি, সিকোয়েন্সের নামটা এখানে চেঞ্জ করে দিব। আর এখানে আছে এসইউকিউ, নেক্সট ভ্যালু দিয়ে সিকোয়েন্সের ভ্যালুটা আর কি আসবে। রান করি। সরি, টেবিল নেমটা চেঞ্জ করিনি, পিএলই। আচ্ছা, আচ্ছা, ওয়ান রো ইনসার্টেড। এখন আমরা পিপল টেবিলটা দেখি। দেখেন, ভ্যালু ইনসার্ট হয়েছে। কোন ভ্যালুটা ইনসার্ট হলো? স্টার্ট উইথ যে ভ্যালুটা ছিল আমাদের, এই যেখানে আমরা যে সিকোয়েন্স ক্রিয়েট করলাম, ক্রিয়েটের সময় আমরা একটা স্টার্টিং ভ্যালু দিয়ে দিয়েছিলাম 1001। তো ওই স্টার্ট ভ্যালুটা দিয়েই সিকোয়েন্সটা ক্রিয়েট হচ্ছে। এখন আমরা যেটা করব, অন্য ভ্যালু আমরা ইনসার্ট করব। একটা কল করলেই হতো জাস্ট। আচ্ছা, অন্য ভ্যালু ইনসার্ট করব আমরা সিকোয়েন্সের মাধ্যমে। নামগুলো একটু চেঞ্জ করে নিই আরেকবার। একটু খেয়াল রাখবেন যে টেবিল নেম আর সিকোয়েন্স যে নামে ক্রিয়েট করেছেন সেই নামটা ঠিক আছে কিনা, তাছাড়া তো অবশ্যই এরর থ্রো করবে। এখন দেখেন, আমাদের এনআইডি নাম্বার স্টার্ট উইথ ছিল 1001, এবং ইনক্রিমেন্ট আমরা দিয়েছিলাম 1 করে। তাহলে এটার পরের ভ্যালুটা কত জেনারেট হওয়ার কথা? 1002। 1002। আচ্ছা, আমরা নামটা চেঞ্জ করে দিই।
নামটা চেঞ্জ করে দিলাম। তাহলে আমরা সিকোয়েন্সটা আরেকবার কল করে দেখি যে 1002 আসলে ওখানে ইনসার্ট হচ্ছে কিনা। দেখেন, সিকোয়েন্স কি করলো, সিকোয়েন্স যখন আমরা কল করলাম তখন অটোমেটিক্যালি সে ওরকম একটা করে ওয়ান ইনক্রিমেন্ট করে করে একটা করে ভ্যালু ইনসার্ট করবে। আরো যদি আমরা সিকোয়েন্সটা যতবার কল করব ততবারই আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ওখানে ইনসার্ট হওয়ার কথা। দেখেন, একটা করে ভ্যালু ইনসার্ট হবে। ঠিক আছে, বুঝতে পারলাম সিকোয়েন্স কিভাবে কাজ করছে। সবাই বুঝতে পারছি? Yes, ma'am. আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। এই যে এইটা একটা ইউজ করে, আচ্ছা আপনারা যখন এক্সিকিউট করবেন, ঠিক আছে, একটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যখন এটা প্র্যাকটিস করবেন তখন একটু খেয়াল রাখবেন যে সিকোয়েন্সটা এখানে যে নাম আছে আপনারা সেই নামেই ক্রিয়েট করেন, কোনো সমস্যা নাই। এই পার্সন টেবিল ক্রিয়েট করবেন, তারপর সিকোয়েন্সও এই নামে ক্রিয়েট করবেন। বাট একটা জিনিস খেয়াল করেন, এখানে সিকোয়েন্সটা ক্রিয়েট করা হয়েছে পার্সন এনআইডি সিকোয়েন্স এই নামে। বাট যখন আমরা ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি এখানে কিন্তু একটু ভুল আছে, পার্সন এনআইডি এসি কিউ আছে, সিকোয়েন্স কিন্তু পুরো কথাটা নাই। তো যদি এটা আপনি হুবহু কপি করে এক্সিকিউট করেন তাহলে কিন্তু এরর থ্রো করবে। আপনার নামটা কিন্তু ঠিক থাকতে হবে, পার্সন এনআইডি, এবং এখানে পুরো সিকোয়েন্স থাকতে হবে। বা আপনারা অন্য কোনো নামও দিতে পারেন, অন্য শুধুমাত্র পার্সনও দিতে পারেন সিকোয়েন্সের মানে নাম। ঠিক আছে, তো মানে এটা খেয়াল রাখবেন যে সিকোয়েন্সের আপনারা যে নাম দিয়ে সিকোয়েন্সটা ক্রিয়েট করছেন সেই নামটা যেন ঠিকঠাক ভাবে থাকে। এই স্লাইডে আর কি টুকিটাকি এরকম কিছু ভুল আছে, এটা এক্সিকিউট করার সময় একটু খেয়াল রাখবেন। এটাই। তো এখানেও একই, এখানেও দেখেন সেম ভুলটাই আছে। এই লাইনটা যদি আপনি এক্সিকিউট করেন তাহলে কারেন্ট সিকোয়েন্সে কারেন্ট ভ্যালুটা আপনাকে দেখাবে জাস্ট কারেন্ট ভ্যালু, আর ওখানে আমরা ইউজ করেছি নেক্সট ভ্যালু। এখানে ভ্যালু ইনসার্ট করার সময় নেক্সট ভ্যালু, পরের ভ্যালুটা এখানে একটা করে ইনসার্ট হবে, আর কারেন্ট ভ্যালু দিয়ে আমরা রিসেন্ট কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা দেখতে পারবো। তো এরকম ডিপার্টমেন্ট দিয়ে আপনারা কিছু টেবিল ক্রিয়েট করেছিলেন আগের ল্যাব গুলোতে। তো ওই টেবিল ক্রিয়েট করে আপনারা এরকম আরো কিছু সিকোয়েন্স আছে এগুলো এক্সিকিউট করে দেখতে পারেন। আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন এই সিকোয়েন্স গুলো আপনারা এক্সিকিউট করবেন। অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমি এগুলো সবগুলো অবশ্যই করব না, করার দরকারও নাই, এটা আপনাদের প্র্যাকটিসের জন্য। আর কিছু কথা আছে যে ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু আমরা কত পর্যন্ত নিতে পারবো। ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু আমরা 28 ডিজিট পর্যন্ত নিতে পারবো সিকোয়েন্সে। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম ভ্যালু কি হবে, অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু যে স্টার্টিং যে ভ্যালুটা স্টার্ট উইথ আমরা যে ভ্যালু নিব সেটার ইকুয়াল হবে অথবা তার চেয়ে বড় হতে হবে, যেহেতু ম্যাক্স ভ্যালু আমরা দিয়ে দিব। এবং অবশ্যই মিনিমাম ভ্যালুর চেয়ে বড় হতে হবে। আর যদি কখনো আমরা ম্যাক্সিমাম ভ্যালু এরকম না ইউজ করে থাকি, বাই ডিফল্ট সে কি করে নিবে, ম্যাক্সিমাম ভ্যালু -1 ধরে নিবে। এটা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনাদের দরকার পড়ে। যদি কখনো ম্যাক্সিমাম ভ্যালু ক্রস করে যায় তখন সিকোয়েন্স কি করবে, এরকম একটা এরর মেসেজ থ্রো করবে। আর কি হবে, মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু সেম 28 ডিজিট পর্যন্ত নিতে পারবো। মিনিমাম ভ্যালু অলওয়েজ স্টার্টিং ভ্যালুর চেয়ে ছোট হবে অথবা তার ইকুয়াল হবে, এবং অবশ্যই ম্যাক্সিমাম ভ্যালুর চেয়ে ছোট হবে। এবং মিনিমাম ভ্যালু যদি আমরা ইউজ করি বাট কোনো ভ্যালু না দিয়ে দিই তাহলে সে বাই ডিফল্ট 1 ধরে নেবে মিনিমাম ভ্যালু। এগুলো আপনারা যখন প্র্যাকটিস করতে যাবেন তখন এমনিতেই বুঝতে পারবেন। সাইকেল নো সাইকেল এগুলো তো বললামই কি করছে। ডিফল্ট হচ্ছে বাই ডিফল্ট সে নো সাইকেল ধরে নেয়। ক্যাশ নো ক্যাশ কি করে, যদি আমরা ক্যাশ বা নো ক্যাশ কিছু না লিখি বাই ডিফল্ট সে 20 ধরে নেয় নো ক্যাশের ভ্যালু। অর্ডার নো অর্ডার, এই আর কি বেসিক কিছু জিনিসপত্র আছে। নেক্সট ভ্যালু কি করে, কারেন্ট ভ্যালু কি করে, এগুলো আর এত মানে ডিটেলস বলার দরকার নাই। আপনারা যখন প্র্যাকটিস করবেন জাস্ট গোটা স্লাইডটা একটু গো থ্রু করলেই বুঝতে পারবেন, খুবই সহজ।
ট্রিগার এবং সিকোয়েন্স দুইটাই আসলে খুবই সহজ। আপনারা ট্রাই করবেন আপনাদের প্রজেক্টে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার। ঠিক আছে। আর এরপরে আছে ইন্ডেক্স। ইন্ডেক্স আর অত মানে পড়াতে চাচ্ছি না। ইন্ডেক্সের উপর আপনাদের মার্কিংও মনে হয় থাকবে না তেমন কিছু। তো কারো প্র্যাকটিস করার ইচ্ছা থাকলে এখানে দেখে প্র্যাকটিস করতে পারেন। আর তাছাড়া আর কি আপাতত না করলেও সমস্যা নেই। এই আজকের ক্লাসে আর কি এতটুকুই ছিল। এখন আপনারা বলেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। নেক্সট উইকে আপনাদের একটা ল্যাব আছে তাই না? আপনাদের তো এখনো 3টা ল্যাব বাকি, না কয়টা বাকি? তিনটা কথা। 1 তারিখে আছে নেক্সট ল্যাবে আপনাদের। আচ্ছা, লাস্ট উইকে কয়েকটা গ্রুপের আপডেট দেখা হয়েছিল, কয়েকটা গ্রুপের বাকি ছিল তাই না? যাদের বাকি ছিল তাদের এই উইকে দেখানোর কথা ছিল, বাট এই উইকে তো আসলে অনলাইনে ওভাবে দেখা যায় না। তারা নেক্সট উইকে নিয়ে আসেন। জানি না নেক্সট উইকে ফিজিক্যাল ক্লাস হবে না অনলাইন হবে। যদি অনলাইনও হয় অনলাইনে আমরা দেখব। ঠিক আছে। আর যদি অন্য কিছু থাকে তাহলে ও, আর হচ্ছে নেক্সট উইকে আরেকটা টপিক আছে ভিউজ। খুবই ছোট একটা টপিক, ওটা সারা পড়িয়ে দিবে। পড়ানোর পরে আমরা হচ্ছে আপনাদের যাদের আপডেট বাকি সেটা করব। আর সেটা গেল 17 তারিখ। আর 24 তারিখে আপনাদের অনলাইন হবে, আর 1 তারিখে ফাইনাল প্রজেক্ট প্রেজেন্টেশন হবে। অনলাইনের জন্য একটু ভালো করে প্র্যাকটিস করবেন। আগের বার যে টাইপের কোয়েশ্চেন হয়েছিল আশা করি সেই টাইপেরই কোয়েশ্চেন হবে। খুব বেশি হার্ড বা খুব বেশি সহজ কোনোটাই হবে না। এই, আর কারো কিছু বলার আছে? স্লাইড গুলো একটু গুগল ক্লাসরুমে আপলোড করবেন। ও হ্যাঁ, ট্রিগারের স্লাইডটা না, হ্যাঁ। অন্য সবগুলো তো দেয়া আছে, শুধু ওই ট্রিগারই বাকি নাকি? আজকে যেটা নিলাম সেটাই তো বাকি। ম্যাম PLSQL টাও মেবি দেওয়া হয়নি। তাই? আচ্ছা ঠিক আছে, আমি চেক করে যা যা বাকি আপলোড করে দেবো। আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। সালাম স্যার, প্রেজেন্ট স্যার। কে প্রেজেন্ট? শুরুই তো করলাম না। মিস 167। আচ্ছা আচ্ছা, 168, মিস প্রেজেন্ট মিস 168। 169। আচ্ছা 169 আপনি প্রেজেন্ট আমাকে, মিস। আচ্ছা 170, প্রেজেন্ট মিস। 171, Miss Present, Miss. 172, প্রেজেন্ট মিস। 173, 174, প্রেজেন্ট মিস। 175, মিস 73 প্রেজেন্ট মিস। ক্লাসে আমরা একসাথে মিলিটারি অফিসাররা সবাই মিস। আচ্ছা 176, প্রেজেন্ট মিস। 177, মিস 177 প্রেজেন্ট মিস। 178, প্রেজেন্ট মিস। 179, মিস 179 রিপোর্ট সিক মিস সিসির পারমিশন নিয়ে গিয়েছে।
আচ্ছা 180, Present, Miss. 181, Present, Miss. 182, Present, Miss. 183, Present, Miss. 61, Present, ma'am. 62, Present, Miss. 68, Present, ma'am. 69, Present, ma'am. 70, Yes, ma'am. 71, Present, ma'am. 72, ম্যাম ও প্রেজেন্ট ছিল এতক্ষণ, এখন ওর কারেন্ট চলে গিয়েছে। 74, Present, Miss. 75, Present, ma'am. 76, Present, Miss. 78, Present, Miss. 81, Present, ma'am. 84, Present, ma'am. 91, Present, ma'am. 93, Present, ma'am. 98, Yes, ma'am.